যেগুলো ছিল আমি বলেছি। যেগুলো ছিল আমি বলেছি। অবশেষে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত। বুধবার সকাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত সহ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পরীক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখান তারা। সকাল থেকেই ঘেরাও ও পড়ুয়াদের আন্দোলনের চাপে অবশেষে রাতে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত। পদত্যাগ করেছেন সহকারী ডিনও। করিয়েছি, তাদেরকে গাইড করিয়েছি। যেহেতু আমি গাইনোকোলজিস্ট, আমি অপারেশন শিখিয়েছি। আমি নাইটে থেকে বা সারাদিন থেকেও তাদেরকে চিকিৎসা করেছি, চিকিৎসা শিখিয়েছি। এবং আমি আরও কিছু অনেক মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করার চেষ্টা করেছি। কিছু ক্ষেত্রে যে কোনো কেউ সফল হয়, কিছু হয়তো তার সাফল্য তার কাছে কিছু ক্ষেত্রে ধরা পড়ে না। এটুকু আমি বলতে চাই, যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এখন একটা শিক্ষায় নতুন এক্সপেরিমেন্টেশন, মডিফিকেশন চলছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটার সাথে কোপ আপ করতে, চিকিৎসক হিসেবে, শিক্ষক হিসেবে। এবং ছাত্রদের সাথে আমাদের তফাৎ হচ্ছে, তারা কিছু বছর পরে জন্মেছে, তারাও একদিন আমাদের মতো হবে এবং আমরাও একদিন ছাত্রদের মতো ছিলাম। কাজে আমি ছাত্রদের মেন্টালিটিকে, তাদের চিন্তাধারাকে, তাদের বক্তব্যকে অনুধাবন করতে আমার কোনো অসুবিধা হয় না। পরীক্ষা ব্যবস্থা নিয়ে কিছু তাদের বক্তব্য ছিল। যেহেতু আমি কোনোদিনও সেন্টার ইনচার্জ বা ইনভিজিলেটর ছিলাম না, কাজেই সেই দায়িত্ব আমার উপর বর্তায় না। আর আমি মাত্র 3 বার পরীক্ষক হয়েছি, বাইরে অনেক জায়গায় পরীক্ষা নিতে গেছি। কাজেই সেখানে আমি কাউকে বঞ্চিত করার কথা ভাবতেও পারি না। কিছু ক্ষেত্রে হয়তো আরও কড়া হওয়া যেত, অনেক ক্ষেত্রে আমি কড়া হয়েছি। কারণ আমার অ্যাসিস্ট্যান্ট ডিনশিপ বা ডিনশিপে অনেক সময়, মানে প্রায় 15-16 জন বা তার বেশি হতে পারে, যারা নিয়মকানুন মানেনি, তাদেরকে এনকোয়ারি করে দোষী সাব্যস্ত হলে তাদেরকে বহিষ্কারও করা হয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। ছাত্ররা একটা দাবি করেছে, তারা আমার সন্তান তুল্য, তারা আমার অত্যন্ত কাছে। আজকের এই একটা মুভমেন্টের সময় রিয়াকশন দেখে তাদের সঙ্গে আমার সম্পর্ককে বিবেচনা করতে গেলে বা এক্সট্রাপোলেট করতে গেলে সেটা মস্ত বড় ভুল হয়ে যাবে। কারণ এই মুভমেন্টের মধ্যেও তাদের অনেকের সাথেই আমার যথেষ্ট বন্ধুত্বপূর্ণ পরিস্থিতিতে কথা হয়েছে। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তার ঐতিহ্য মেনে চলবে। আমরা যারা শিক্ষক চিকিৎসক রয়েছি তারা তাকে আগে এগিয়ে নিয়ে যাব। আমার ডিসিশন আমি তো বলেই দিলাম, আশা করি কথার সূত্র ধরে বুঝতে পারছেন যে আমি কোনো দায়ভার স্বীকার করে নয়, কিন্তু আমি ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। এবং একাধিক অভিযোগ
বলছিল আপনার অ্যাসিস্ট্যান্ট ডিন তিনিও কি পদত্যাগ করলেন না শুধু আপনি একা? না, অ্যাসিস্ট্যান্ট ডিনও পদত্যাগ করলেন, যদিও বেশি দিন এই পদে ছিল না, কিন্তু কি নাম অ্যাসিস্ট্যান্ট ডিনের? ডক্টর সুদীপ্ত শীল তিনিও। দুজন একসাথে পদত্যাগ করলেন? আমরা দুজনে একসাথেই পদত্যাগ করলাম। আমরা দুজনে আলোচনা করছিলাম বিষয়টা নিয়ে, এবং আমি এটাও বলেছি যে যে ছাত্রছাত্রীরা আজকে আন্দোলন করেছেন তারা আমারই সন্তান তুল্য। তাদের পাশে আমি সারা জীবন থাকবো, সবসময় থাকবো। তাদের একাডেমিক, নন একাডেমিক এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো, এবং এর সাথে কোনো হার্ট ফিলিংস থাকার সম্পর্ক নেই। গাইনো এইচওডি হিসেবে দায়িত্ব না, পালন আমি করবেন? গাইনির এইচওডি নই, গাইনির একজন ফ্যাকাল্টি। জাস্ট পাস আউট, এক্স স্টুডেন্ট, এখন আমি হাউস স্টাফশিপ করছি। আচ্ছা, এই যে আজকে মূলত যে তোমাদের আন্দোলন শুরু হয়েছিল, কি দাবিতে আন্দোলন শুরু হয়েছিল? আমাদের তো প্রোটেস্ট শুরুই হয়েছিল জাস্টিস নিয়ে, যেটা আরজি করে হয়েছে সেটা জাস্টিস নিয়ে। তারপর যখন আমরা দেখলাম যে সেই ক্রাইমের সঙ্গে আমাদের কলেজেরও অনেক লবি, যে লবিটা আমাদের কলেজে চলে আসছে অনেক দিন থেকে, সেই লবিটা জড়িত আছে, যেটা অলরেডি উত্তরবঙ্গ লবি, যেটা অলরেডি সব জায়গায় এক্সপোজ হয়ে গেছে। সেই লবির বিরুদ্ধে আমরা, অ্যাকচুয়ালি লবির বিরুদ্ধে বলতে যেই ওই লবির বিরুদ্ধে আমরা শুরু করি আমাদের কিছু ডিমান্ড নিয়ে, যেন এটা আমাদের যে কলেজে যেটা একটা কলেজ ইউনিট ছিল, সেই ইউনিটটা হচ্ছে ইলেকটেড ছিল না। সেটা 7 বছর থেকে আমাদের কলেজে কোনো ইলেকশন হয়নি, ইলেকটেড ছিল না। অ্যান্ড সেই ইউনিট মেম্বারে যতজন ছিল সবাই তারা কিন্তু অনেক রকম কারাপশনের সঙ্গে জড়িত ছিল। তার মধ্যে প্রথম হচ্ছে থ্রেট কালচার, তারা পরীক্ষায় পাস ফেল নিয়ে ভয় দেখানো। তারপর আমরা রিসেন্টলি যে প্রোটেস্টটা শুরু করেছিলাম, সেখানে জুনিয়রদেরকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হচ্ছিল যে প্রোটেস্টে যাওয়া হবে না, কারণ আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছিলাম। তো যারা ইউনিটে ছিল, টিএমসি ইউনিট, তারা চাইছিল না যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা যাই, কারণ ওরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ওই লবির সাথে, সন্দীপ ঘোষের লবির সাথে, আমাদের এই নর্থ বেঙ্গল লবি। তো ওই কারণে আমরা কিছু ডেপুটেশন নিয়ে আসি যে আমাদের কলেজে যেন থ্রেট কালচারটা বন্ধ হয়, যেমন করে বাকি সব কলেজে বন্ধ হচ্ছে আস্তে আস্তে। আর আমাদের কলেজে যেন সিলেক্টেড কোনো বডি না থাকে, ইলেকশনের মাধ্যমে যেন একটা বডি ফর্ম হয় যেটাতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না, এরকম একটা বডি ফর্ম হয়। আর এই কয়েকটা ডেপুটেশন নিয়ে আমরা আজকে এসেছিলাম। তারপর আমরা অলরেডি ডিন স্যার আজকে স্বীকারও করেছেন মিডিয়ার সামনে যে ডিন স্যার নিজেও জড়িত ছিলেন অনেক কিছুর সঙ্গে, তার প্রুফ সহ আজকে দেখানো হয়েছে। তাই আমরা এখন আপাতত আছি, ডিন স্যার যতক্ষণ না রিজাইন করবে আমরা এখান থেকে যাবো না। কারণ ডিন স্যার আমাদের কলেজে যে থ্রেট কালচার, যারা থ্রেট কালচার চালাতো তাদের মাথা হয়েছিলেন, তাদের স্যার নিজেই বললেন ক্যাটালিস্ট হিসেবে ছিলেন। তাদের বিরুদ্ধে কোনোদিন অ্যাকশন নেওয়া হয়নি। উত্তরবঙ্গ লবির অবশ্যই একটা পার্ট, ওই পার্ট বলেই আমরা এটা শুরু করেছিলাম। তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, তাদেরকে বরং মদত দেওয়া হয়েছে। এমনকি আমাদের হাউস স্টাফশিপ নিয়েও অনেক কিছুই দুর্নীতি হয়েছে, যেমন হাউস স্টাফশিপ নিয়ে যেমন আমাদের কলেজে যেটা মেরিট লিস্ট বার হয়েছিল, মেরিট লিস্টের মধ্যে থেকে যারা ওয়েটিং লিস্ট আছে তাদেরকে না কন্ট্যাক্ট করে বাইরের বা অন্য কলেজের একজনকে ঢোকানো হয়েছে। এগুলোতে ডিন স্যার আমাদের জড়িত। তো আমরা এইসব নিয়েই, এইসব কারাপশনের এই দিক থেকে ভেবেই যে আমরা চাই, এখন পুরো কলেজ চাই, ইউজি পিজি সবাই চাই যে ডিন স্যার যেন আমাদের চেয়ারটা ছাড়েন, ডিনের পদটা ছাড়েন। এটাই আমাদের এখন দাবি। যতক্ষণ না ডিন স্যার রিজাইন করছে আমরা আজকে, যতক্ষণ না ডিন স্যার রিজাইন করবো। আর এমনি তো প্রোটেস্ট আমাদের চলতেই আছে, যেটা আমাদের তিলোত্তমাদির সাথে হয়েছে ঘটনাটা, সেটার জাস্টিসের জন্য যে প্রোটেস্টটা চলছে সেটা তো চলতেই থাকবে কন্টিনিউ। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার স্বীকার করেছেন কি, প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে আমরা বিভিন্ন অ্যালিগেশন উঠে এসছে, তো সেগুলো আমরা জানিয়েছিলাম আজকে। এবার প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে নিশ্চয়ই ইনভেস্টিগেশন শুরু হবে, দেখা যাক কী হয়। হ্যাঁ, ডিন স্যারের এগেনস্টেও ইনভেস্টিগেশন শুরু হয়েছে। ডিন স্যারের এখন তার বক্তব্য হচ্ছে যতক্ষণ ইনভেস্টিগেশন শুরু হচ্ছে ততক্ষণ আমি থাকবো পদে, কিন্তু আমরা চাই না, আমরা চাই এখনই রিজাইন করুক। এবার যতক্ষণ না ইনোসেন্স প্রুভ হচ্ছে ততক্ষণ ডিন স্যার পদে থাকবেন না, চেয়ারে থাকবেন না। প্রিন্সিপাল স্যার নিজে স্বীকার করেছেন কি প্রিন্সিপাল স্যারের উপর অনেক রকম প্রেসারাইজ করিয়ে, যে আমাদের কথা বলছি ওটা প্রেসার ক্রিয়েট করিয়ে সব কাজ করানো হতো প্রিন্সিপাল স্যারকে দিয়ে। তো স্যার নিজে স্বীকার করেছেন। এবার স্যারের বিরুদ্ধে অবশ্যই দোষী, তো তার এগেনস্টেও আমরা
থেমে গেল? থেমে যায়নি স্যারকে আমরা এখনও যেতে দিইনি। স্যারকে দিয়ে আমরা এখন যেগুলো আমার দাবি ছিল আমাদের, সেই দাবিগুলো পাবলিশ করা হয়েছে অফিসিয়ালি, স্যারকে এখনও যেতে দেওয়া হয়নি। তার মানে শুধু কি ডিনের পদত্যাগের দাবি, না ডিন এবং প্রিন্সিপাল দুটো পদত্যাগের দাবি? এখন আপাতত আমরা ডিন স্যারের পদত্যাগের দাবিতে আছি, কারণ ডিন স্যার একদম স্টুডেন্ট অ্যাফেয়ার, তো ডিন স্যার হচ্ছে একদম কারাপশনের সঙ্গে একদম প্রত্যক্ষ সরাসরি আপনি যেটা বললেন যে বিভিন্ন দেখুন, এটা শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল কলেজে সমস্ত ক্ষেত্রে যে দুর্বৃত্ত চক্র চলছে, সেখানে দুর্নীতির অভিযোগ আছে, সেখানে হচ্ছে যে টাকা পয়সা নিয়ে পাস ফেলের অভিযোগ আছে, সেখানে হচ্ছে যে যারা ওদের কথা শোনে না তাদেরকে চমকানো, ধমকানো, এমনকি আজকে আপনারা শুনলেন কারো বুক থেকে পেট চিরে দেবো, কোনো মহিলাকে বলেছে রেপ করে দেবো, এই ধরনের পর্যন্ত ধমকি চমকি থ্রেট সিন্ডিকেট যেটা ওরা বলছে ছাত্ররা, সেগুলো আছে। এবং আমরা মনে করি এই যে চক্রটা, এই দুর্বৃত্ত চক্র, এইটা হচ্ছে আরজি করের আমাদের মেয়েটির যে নারকীয় নৃশংসতার ভিতর দিয়ে তাকে হত্যা করা হয়েছে, এই দুর্বৃত্ত চক্রটাই এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত। আমরা সেই জন্যে শুধু এখানে না, সমস্ত মেডিকেল কলেজগুলিতে আমরা যাচ্ছি, যেখানে যেখানে থ্রেট কালচার সবচেয়ে বেশি, আমরা সেখানে ছাত্রদের সঙ্গে কথা বলছি। ছাত্ররা তাদের দাবি জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, আমরা তাদের সঙ্গে সহমর্মিতার আশ্বাস নিয়েছি। নম্বর বাড়িয়ে দেওয়া চক্র, যেটা ডিনকে নিজের মুখে স্বীকার করলেন তো, আপনাদের মিডিয়ার সামনে তো উনি স্বীকার করলেন। উনি পরীক্ষার হলে গার্ড দেওয়ার ব্যাপারে নাম বললেন, সাদা হোয়াইট এনার দিয়ে নাম্বার বাড়ানো কথা, কিন্তু ডিন নিজের মুখে স্বীকার করলেন। এর পিছনে কি অভিজ্ঞ বা সব ওনারা তো পরিষ্কারভাবেই এই নামগুলি বললেন, যে নামগুলি আপনি বললেন এই নামগুলি বলেছেন। আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টের মাননীয় হেড অফ দি ডিপার্টমেন্ট, তিনি সুশান্ত রায়ের নাম বলেছেন, যে তিনি জোর করে এখানে তাদের কনফারেন্স আটকে দিতে পারেন, এত বড় তিনি ক্ষমতাবান মানুষ। প্যাথোলজির হেড আপনাদের সামনে বলেছেন, গোপনে কিছু বলেন। কি কি নামগুলো উঠে আসলো আজকে? ওই যে নামগুলো আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম, সুশান্ত রায়, অভিক দে, আরও এখানের কিছু প্রার্থী আছে, শাহিন সরকার, সোহম মণ্ডল, আমি তাদেরকে পুরো চিনি না, ছাত্ররা আমাদের পুরো লিস্টটা বলতে পারবে, সেই নামগুলি উঠে এসছে। এবং তার সঙ্গে এর সঙ্গে এই চক্রের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের ডিন, প্রিন্সিপাল, তার দায় এড়াতে পারেন না, এবং হচ্ছে আমাদের প্যাথোলজির ওই যে ডেমনস্ট্রেটার যিনি ছিলেন, এরা প্রত্যেকেই চক্রের সঙ্গে যুক্ত। এই যে আজকে যে ঘটনা, এই ঘটনার পরে আজকে কি ডিন বা অধ্যক্ষ এদেরকে কি আসলে বসে থাকা উচিত বলে? দেখুন, তাদের যদি বিবেক বলে কিছু থাকে, তাদের পদত্যাগ করা উচিত এবং তদন্তের মুখোমুখি হওয়া উচিত। এই প্রত্যেকটি নাম তদন্তের মুখোমুখি। আপনার নাম? উৎপল বন্দ্যোপাধ্যায়। প্রচুর অভিযোগ জমা পড়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে তাদের রিপোর্ট তারা দেবে। তারা দিক, মানে আমি কিন্তু আগে এটা কাউকে বলিনি, তার কারণ তদন্ত কমিটিটা ততক্ষণ ফরমেশন হয়নি। তদন্ত কমিটিটা এখন ফরমেশন হয়ে গেছে, মেম্বারদের কাছে তাদের কপিও চলে। যেহেতু আজকে রাত হয়ে গেছে, তদন্ত কমিটিটা হয়তো আজকে থেকে ফাংশন করতে পারবে না, ওটা হয়তো কালকে থেকে ফাংশনাল হবে। কিন্তু ওদের টার্মস অফ রেফারেন্সে পরিষ্কার বলা আছে যে ওরা 3টে ওয়ার্কিং ডের মধ্যে আমাদের রিপোর্ট দেবে, এবং সেই রিপোর্টটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ যা যা করা হয়। মূলত কোন কোন বিষয় নিয়ে তদন্ত কমিটি কাজ করবে? সেটা যে টাইপ অফ কমপ্লেনগুলো জমা পড়েছে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ কমপ্লেন, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কমপ্লেন্টস, ডিপেন্ডিং অন দ্য পার্সোনেল ইনভলভড ইন দ্য কমপ্লেন্টস, তার উপর কাজ করবে। এই যে কমিটি, সেটা কি ডিনের এগেনস্টেও কি তদন্ত করবে? সমস্ত রকম কমপ্লেনের এগেনস্টে তদন্ত করবে। হ্যাঁ, পড়ুয়ারা যেটা অভিযোগ করছে যে ডিন থ্রেট কালচারের সাথে যুক্ত রয়েছে, সেইটা কমিটি বুঝুক। আমি তো আর মানে ডিন কি করছে না করছে সেটা বরঞ্চ মানে কমিটি যখন হয়েছে, এটা কমিটি ডিসাইড করুক। আচ্ছা, একটা বিষয়, এখানে যখন বিক্ষোভ চলছিল সেই সময় বেশ কিছু পড়ুয়া তারা আর চিকিৎসক তারা অভিযোগ একটা করেন যে এক ডাক্তারি পড়ুয়াকে রেপ করার হুমকি দেওয়া হয়েছে, রেপের হুমকি দেওয়া হয়েছে। সেটা যদি রেপের হুমকি যদি দেওয়া হয়ে থাকে, এটা তো তার পুলিশে ডায়েরি করা উচিত। আমি এখনও সেই কাগজটা আমি
পেয়েছি কিনা দেখতে হবে, কারণ আমাকে এক বান্ডিল কাগজ দেওয়া হয়েছে, মানে প্রায় 40-50টা কাগজ এসছে, তার মধ্যে আমি আজকে পড়ার সুযোগ পাইনি। তবে আমি এটা বলছি যে আপনাদের মাধ্যমে যদি এরকম কেউ কাউকে হুমকি দিয়ে থাকে তাহলে তার ইমিডিয়েটলি পুলিশকে জানানো উচিত, ইমিডিয়েটলি পুলিশকে জানানো উচিত। কোনো ব্যবস্থা কলেজের তরফ থেকে তো ব্যবস্থা আমি তো নেব, মানে আমি কাগজটা যদি আমার হাতে সরাসরি আসতো তাহলে আমি ডেফিনেটলি ব্যবস্থা নিতাম। আর এটা রেপের হুমকি, এটা তো থ্রেট, মানে এটা তো একদম মানে পুলিশকে জানাতেই হবে তাকে। আরেকটা বিষয়, শাহিন সরকার, সোহম মণ্ডল সহ একাধিক নাম সামনে এসেছে। এই সমস্ত নামগুলো কমিটি দেখুক, নামগুলো যে মানে এখন কোনো নাম আমি বলবো না, তার কারণ আমি সেই যদি নট গিলটি হয়, সে গিলটি কি নট গিলটি সেটা লেট দ্য কমিটি ফাংশন, লেট দ্য কমিটি ফাইন্ড আউট যে তারা আদৌ গিলটি কিনা, তাদের কতটা গিল্ট, মানে লেট দ্য কমিটি ফাইন্ড আউট। জানিয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলেও তারপরেও তারা ডিনের পদত্যাগ নিয়ে ডিনকে ঘেরাও করবে। সেটা তাদের আর দিনের ব্যাপার, আর এই যে ঘটনাগুলি যেগুলি বললেন, এই সমস্ত কিছু পরবর্তীতে আপনারা কি পুলিশে কোনো রকম অভিযোগ দেন? যে একদিকে যেমন তদন্ত কমিটি গঠন হয়েছে, সেটা তদন্ত করবে, তার পাশাপাশি পুলিশে প্রাইমারি ফেজে কোনো রকম অভিযোগ পুলিশে আমরা পুরো ঘটনাটাই আমরা পুলিশকে জানিয়েছি। মানে কোন বিষয়টাকে স্পেসিফিক করে জানিয়েছে? পুরো ঘটনা মানে পুরো একটা, মানে ওদের সঙ্গে কথাবার্তা বলেই একটা মানে একটা তৈরি করা হয়েছে। সেখানে কোনো স্পেসিফিক নাম কিছু সেটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করছি না, কারণ এটা এনকোয়ারির মধ্যে আছে। তদন্ত কমিটি হেডেক দেখা যাক না, কালকেই বেরিয়ে যাবেন, কালকেই পেয়ে যাবে।